যদি আমরা সাবসাইজ যদি ডিভাইড করি তার মধ্যে দেখা যায় যে হেড অ্যান্ড নেক ক্যান্সার খুব বেশি। হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়েছে মানে মুখের গহ্বর, জিভ, গলা, গাল, তালু, জিভের নিচে। আগেকার দিনে যে ট্রিটমেন্ট ছিল যে একটা ক্যান্সার হলে মানে যে মৃত্যু, সেটা কিন্তু নয়। নমস্কার, আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, একাডেমিক হেড অ্যান্ড কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, কলকাতা। আপনাদের সবাইকে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যে আমাদের WHO যে একটা হেলথ রিপোর্ট ইস্যু করেছে, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া ইজ দ্য ক্যান্সার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশে ক্যান্সার আক্রান্ত হচ্ছে অনেকজন। তার মধ্যে যদি দেখা যায়, যদি আমরা সাবসাইজ যদি ডিভাইড করি তার মধ্যে দেখা যায় যে হেড অ্যান্ড নেক ক্যান্সার খুব বেশি। এটা কারণ হচ্ছে আমরা সবাই তামাকের একটা ভীষণ একটা আকর্ষণ, বা যেটা সুপুরি, সিগারেট, বিড়ি ইত্যাদিতে হয়। তা আমাদের বেসিক্যালি যেটা দেখা যায় যে হসপিটালে যখন আমাদের পেশেন্ট আসছে যার হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়েছে, মানে মুখের গহ্বর, জিভ, গলা, গাল, তালু, জিভের নিচে বা ধরুন ভয়েস বক্স, এই ক্যান্সারগুলো দেখা যাচ্ছে, তার একটা অ্যাডভান্স স্টেজে আসে। অ্যাডভান্স স্টেজে মানে যারা ট্রিটমেন্টের জন্য মাল্টি মডালিটি ট্রিটমেন্ট নিতে হয়। এটা বেসিক্যালি প্রবলেমটা হয় কি, অনেকের এর সিমটমস মানে হেড অ্যান্ড নেক ক্যান্সার কী বা কেন হয় বা তার সিমটমস কী সেগুলো জানে না বলে। যেটা মোস্ট কমন যেটা দেখা যায় যে মুখে কোনো একটা ছোট্ট আলসার বা ছালা হলো, যেটা দেখা যায় সেটা ঠিক হচ্ছে না। 15 দিন বা 2 সপ্তাহ ক্রস করে যাওয়ার পর দেখে ঠিক হচ্ছে না, তখন কিন্তু একটা ক্যান্সারের সন্দেহ থাকতে পারে। ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারকে দেখান, অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখান। যদি আপনি ক্যান্সার স্পেশালিস্টের কাছে না পৌঁছতে পারেন, সেখান থেকে দরকার একটা বায়োপসি নেওয়া হবে। সিমিলারলি হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তো এই ভয়েস চেঞ্জের জন্য একটা শব্দপেটি মানে ল্যারিংস ক্যান্সারও হতে পারে। আবার দেখা যায় অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড ফুলে ক্যান্সার হচ্ছে, সেই জন্য এরকমই কোনো সিমটমস হলে ইমিডিয়েটলি দেখান। আবার অনেক সময় দেখা যায় কি কারো মুখের হাইজিন মেনটেন ছিল না, হঠাৎ দেখা যায় মুখে ঘা হচ্ছে, বা ধরুন দাঁত আছে ওগুলো আস্তে আস্তে লুজ হয়ে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব মাড়ির ক্যান্সারও হতে পারে। এরকম কোনো সিমটমই হলে ইমিডিয়েটলি আমরা ডাক্তারকে দেখান। আমরা কেন বলি যে হেড অ্যান্ড নেক ক্যান্সার, এটা যেমন আমাদের তামাকের রিলেটেড হয় বা তামাকের ফর্ম যেরকম কোনো ফর্মে হয়, আমরা যদি দেখতে পাই যে আর্লি স্টেজে ডিটেক্ট হচ্ছে, তার ট্রিটমেন্ট সম্ভব। এবার যত স্টেজ বাড়ে তত মাল্টি মডালিটি মানে ট্রিটমেন্ট পদ্ধতি চেঞ্জ হতে থাকে। এবার যত ছোট হবে তত সার্জারি হবে, তারপর দরকার পড়লে সেই টিউমারটা যাতে ফেরত না হয় তার জন্য আমাদের রেডিয়েশন দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে স্পেসিমেনটা পাই, সেই স্পেসিমেনের নেচার দেখে আমরা দেখি কেমোথেরাপি অ্যাড হবে কিনা। কিন্তু ওটাই আমি সবার কাছে একটাই বলি যে আপনাদের অ্যাওয়্যার হন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় ইমিডিয়েটলি আপনার ডাক্তারকে দেখান আর ট্রিটমেন্ট নিন। আগেকার দিনে যে ট্রিটমেন্ট ছিল যে একটা ক্যান্সার হলে মানে যে মৃত্যু, সেটা কিন্তু নয়। এক সেকেন্ড হচ্ছে কি, এখন আমরা যেটা করি যে ম্যাক্সিমাম অর্গান প্রিজার্ভেশন। আমরা জিভে ক্যান্সার যদি অপারেশন করি, আমরা এরকম করে প্ল্যান করি যাতে সে অপারেশনের পর আবার কথা বলতে পারে। আমাদের অনেক পেশেন্ট আছেন যারা জিভের ক্যান্সার হওয়ার পর যারা গানও গাইছেন। সেই জন্য ক্যান্সারের ভয় যে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে বা আমার পুরো মৃত্যু হবে, এই ভয় এই ক্যান্সার ডিটেকশন থেকে দূরে থাকবেন না। কোনো ডাউট হলে ইমিডিয়েটলি অ্যাটলিস্ট আপনার ডেন্টিস্ট, ফ্যামিলি ফিজিশিয়ান আর নাহলে আমাদের অঙ্কোলজিস্ট কারোর কাছে এসে দেখান আর ট্রিটমেন্ট হন। জাগরুকতা হলেই আমরা সবাই ক্যান্সারের ঊর্ধ্বে উঠতে পারবো। আজকের জন্য আলোচনা এখানে শেষ করছি। ক্যান্সার রিলেটেড বা অন্য কোনো রোগ রিলেটেড যদি ইনফরমেশন চান, তাহলে ইউটিউবে ডাক্তারবাবু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ক্যান্সার সম্বন্ধে বা রোবোটিক সার্জারি সম্বন্ধে ডাইরেক্টলি যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে নিম্নলিখিত যে নাম্বারগুলো বা যে নাম্বারগুলো স্ক্রোল করছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লেটস রাইজ অ্যাবাউট ক্যান্সার।